আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব একটি জ্বলন্ত বিষয় নিয়ে, যা আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে এবং এমনকি ধর্মপ্রাণ মুসলমানদেরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর তা হলো মোবাইলের জুয়া ও অনলাইন বেটিং ও ক্যাসিনো অ্যাপস। বর্তমান যুগে প্রায় সবার হাতে হাতে মোবাইল ফোন। এই মোবাইল যদি ভালো কাজে ব্যবহার করা হয় তবে তা দুনিয়া ও আখিরাতের জন্য উপকারী, কিন্তু দুঃখজনক হলো অনেকেই মোবাইলকে গুনাহ ও ধ্বংসের হাতিয়ার বানিয়েছেন। জুয়ার ভয়াবহতা কত ভয়ঙ্কর! মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার সামগ্রী এবং ভাগ্য নির্ধারণের তীর এগুলো শয়তানের নোংরা কাজ। অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল হতে পারো। সূরা মায়েদা আয়াত নম্বর 90। অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। সূরা মায়েদা আয়াত নম্বর 91। ভাই ও বন্ধুরা, জুয়া এমন একটি গুনাহ যা শুধু পাপ নয়, বরং সমাজকে ধ্বংস করে দেয়। হাদিসের সতর্কবার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাশা খেললো, জুয়ার মতো খেলা খেললো, সে যেন নিজের হাতে শূকরের মাংস ও রক্তে হাত দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি জুয়া খেললো, সে যেন হাত দিয়ে শূকরের গোশত স্পষ্ট করলো। এটা প্রমাণ করে যে জুয়া শুধু খারাপ নয়, বরং মারাত্মক, নাজায়েজ ও ঘৃণিত কাজ। বর্তমান বাস্তবতা মোবাইলের জুয়া। আজকের বাংলাদেশে মোবাইল ফোন হয়ে গেছে আধুনিক জুয়ার আসর। প্লে স্টোরে আর অ্যাপস স্টোরে আছে হাজারো হাজার জুয়ার অ্যাপস। কেউ লুডো খেলছে টাকা দিয়ে, কেউ কাঠ খেলছে, কেউ ব্যাটিং করছে ক্রিকেট, ফুটবল ম্যাচ। আবার কিছু নাম এসেছে যেমন কটেক্স, IX বেট, বেট 3065 ইত্যাদি। এই অ্যাপসগুলো মানুষকে বলে 100 টাকা ঢাল, 1000 টাকা পাবা। কেউ 1-2 বার জিতলে তারপর সব টাকা হারালো। ফলাফল কি? সংসার ধ্বংস, পরিবারের ঝগড়া, চুরি ডাকাতি, ঋণের ফাঁদে পড়া, এমনকি আত্মহত্যা পর্যন্ত করছে মানুষ। জুয়ার কারণে ধ্বংস, আর্থিক ধ্বংস। অনেক যুবক হাজার হাজার টাকা হারাচ্ছে। কেউ লোন নিচ্ছে, কেউ বাড়ির সম্পদ বিক্রি করেছে। পারিবারিক ঝগড়া, স্বামী স্ত্রী সম্পর্ক ভেঙে যাচ্ছে। এই একটি কারণে জুয়ার আসর। সমাজে অপরাধ, চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো মূল্যেও থাকে জুয়ার নেশা। আল্লাহর গজব। জুয়া খেলে টাকা আয় করলে সেই টাকা হারাম। হারাম টাকায় নামাজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। আত্মহত্যা। অনেকে টাকা হারিয়ে মানসিকতাভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে। কেন মানুষ এই পথে যাচ্ছে? দ্রুত ধনী হওয়ার লোভে। আমাদের মনের ভিতর একটা হিংসা, লোভ, বন্ধু বান্ধবের প্রলোভন, ইমান দুর্বলতা। মোবাইলের আবাদ ব্যবহার। সমাধান কি আমাদের প্রথমত বুঝতে হবে জুয়া সম্পূর্ণ হারাম। দ্বিতীয়ত মোবাইলকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তৃতীয়ত পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। যারা আসক্ত তাদের নামাজে, আল্লাহর ভয় ও আখিরাতের জবাবদিহিতায় মনোযোগী করতে হবে। পঞ্চমত সরকার ও প্রশাসনকে আমি বলবো এসব জুয়ার অ্যাপস বন্ধ করতে হবে। আজকের আমাদের যুবকেরা মসজিদে না গিয়ে বসে থাকে অনলাইনে, কোরআন হাদিস না পড়ে জুয়ার অ্যাপে পড়ে থাকে, নামাজ পড়ে না, বরং 24 ঘন্টা লুডো, কাঠ, বিভিন্ন জুয়ার আসর, বিভিন্ন কটেক্স এগুলো খেলে। ভাই ও বন্ধুগণ, এভাবে চলতে থাকলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল রিজিক খোঁজো। হালাল রিজিক খোঁজা হলো ফরজ ইবাদতের পরেই সবচেয়ে বড় ফরজ। বাইহাক্কি। তাহলে হালাল রিজিক ছেড়ে আমরা কেন হারাম জুয়ার পেছনে ছুটব? ভাই ও বন্ধুগণ, জুয়া কোনো বিনোদন নয়, এটি শয়তানের ফাঁদ। মোবাইলের জুয়া এবং পুরো একটি প্রজন্মকে ধ্বংস করেছে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ আমাদের সন্তানদের জুয়ার আসক্তি থেকে বাঁচান। আল্লাহ আমাদের রিজিক হালাল পথে দান করুন।